আগের ভিডিওতে দেখেছেন আমি একদিন ডায়েট করে কিন্তু আমার ওজন 1 কেজি কমে গেছে। আর আজকে তৃতীয় নাম্বার দিন আমি ওয়েট মেপে তো আরো বেশি অবাক হয়ে গেছি। দেখেন আমার ওয়েট কিন্তু আজও প্রায় 1 কেজি কমে গেছে। মানে আমি 2 দিন ডায়েট করে আমার ওজন কিন্তু 2 কেজি মতো কমে গেছে। এটা আসলে শরীরের অতিরিক্ত পানি, আগেই বলেছি। এরপরে কিন্তু ওয়েটটা আস্তে আস্তে কমবে, এজন্য আমি এর পরবর্তীতে 1 সপ্তাহ পর পর আপনাদেরকে আমার ওয়েটের আপডেটটা দেব। বরাবরের মতোই তৃতীয় দিনটা আমি শুরু করছি 1 চামচ চিয়া সিড ভিজানো পানি দিয়ে। চিয়া সিড খেলে আমাদের কিন্তু ক্ষুধা অনেকটাই কম লাগে, এজন্য আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারের প্রতি যে ক্রেভিংটা থাকে এটা অনেকটা কমে যায়। তাই যারা ডায়েট করছেন তারা অবশ্যই কিন্তু সকালে খালি পেটে 1 চামচ চিয়া সিড ভিজানো পানি খেয়ে নেবেন। চাইলে এর সাথে লেবুর রস, মধু এগুলো অ্যাড করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওয়েট লস জার্নির তৃতীয় দিন আমি ব্রেকফাস্ট হিসেবে নিয়েছিলাম ভেজিটেবল এগ। এখানে আমি 2টা ডিমের মধ্যে শসা, গাজর, টমেটো, ব্রোকলি, ফুলকপি, পাতাকপি, তারপর পেঁয়াজ, মরিচ ও সামান্য একটু লবণ দিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এটা খেতে যে এত মজা ছিল। এখানে কিন্তু মাত্র 250 ক্যালোরি রয়েছে, কিন্তু এই খাবারটা খেলে আপনার সকালে অনেক সুন্দর একটা ব্রেকফাস্ট হবে। আমি আজ 12:30টার দিকে স্ন্যাক্স হিসেবে এখানে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের কমলা লেবু, যেখানে ক্যালোরির পরিমাণ ছিল কিন্তু মাত্র 50। এছাড়া এই যে কমলা লেবুর উপরের এই সাদা অংশটাতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে, যা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে। ডায়েট চলাকালীন সময়ে কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দেয়, সেটা হলো কোষ্ঠকাঠিন্য সমস্যা। এই জন্য এই সময় যদি কমলা লেবু খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি উপকার হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে লাঞ্চে আমি 500 ক্যালোরির মধ্যে খাবার খেয়েছি। এখানে 100 গ্রামের মতো সাদা ভাত নিয়েছি, যেখানে ক্যালোরি ছিল 120, এবং 50 গ্রামের মতো পোলাও নিয়েছি, যেখানে ক্যালোরি ছিল 70, আর 50 গ্রাম চিকেন নিয়েছিলাম, যেখানে ক্যালোরি ছিল 75। আমি কিন্তু এখানে চিকেনের ঝোলটা বাদ দিয়েছি। এখানে মসুরের ডাল নিয়েছিলাম 200 গ্রাম মতো, যেখানে ক্যালোরি ছিল 212, আর নিয়েছিলাম 50 গ্রামের মতো মিক্সড সালাদ, যেখানে মাত্র 15 ক্যালোরি ছিল। তাহলে কিন্তু আজকে আমার লাঞ্চ প্লেটে মোট 492 ক্যালোরি রয়েছে। এইভাবে যদি প্রতিদিন আপনি 1500 ক্যালোরির মধ্যে খাবার খান তাহলে আপনার ওয়েট অবশ্যই কমবে। আজ বিকাল 5টায় স্ন্যাক্স হিসেবে আমি এখানে নিয়েছিলাম 20 গ্রামের মতো চীনা বাদাম। বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট ও প্রোটিন থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া কিন্তু বাদাম খেলে আমাদের শরীর থেকে কোলেস্টেরল অনেকটা কমে যায়, যা আমাদের ওজন কমাতেও কিন্তু অনেক সাহায্য করে। তাই মাসে যদি আপনি 5 থেকে 6 কেজি ওজন কমাতে চান তাহলে অবশ্যই প্রতিদিনের খাদ্য তালিকায় 10 থেকে 20 গ্রাম বাদাম আপনাকে রাখতে হবে। আজকে দুপুরে আমি একটু বেশি ক্যালোরিযুক্ত খাবার খেয়েছি, তাই এখন একদমই কম ক্যালোরিযুক্ত খাবার খাবো এবং একটা মিক্স সালাদ খাবো, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আমি আপনাদেরকে ওয়েট মেশিনের সাহায্যে মেপে দেখাচ্ছি মোট কত ক্যালোরি আসে। এখানে আমি যে বাটিতে সালাদটি মাখাবো আগে সেটা 0 করে নিলাম। তারপর এখানে 103 গ্রামের মতো শসা নিলাম, যেখানে ক্যালোরি ছিল 15। 44 গ্রামের মতো গাজর নিয়েছি, যেখানে ক্যালোরি 18 ছিল, এবং 55 গ্রামের মতো টমেটো নিয়েছি, যেখানে ক্যালোরি ছিল মাত্র 8, কারণ টমেটোর 90% পানি থাকে। তারপর এখানে এই যে ধনে, পেঁয়াজ, মরিচ এবং লেবু কুচি নিয়েছি, যেখানে ক্যালোরি ছিল মোট 15, এবং এখানে আমি 100 গ্রামের মতো ছোলা বুট সিদ্ধ দিয়েছি, যেখানে ক্যালোরির পরিমাণ ছিল 320। তাহলে কিন্তু এই সালাডটির মোট ক্যালোরির পরিমাণ দাঁড়ালো 375। এটা খেতে আসলে অনেক মজা, তাই যারা ডায়েট করছেন তারা অবশ্যই এই সালাডটি খাবেন, তাহলে কিন্তু অনেক বেশি প্রোটিন পাবেন এবং কার্বোহাইড্রেট একদম কম থাকবে।